পার্থদা এতদিন কেন বলেনি 2016 থেকে 2026 পর্যন্ত কর্মসংস্থান কোথায়? জেল খেটে এসে তারপরে দেখছে আমার মনে হয় কোট আনকোট টিকিট নাও দিতে পারে, তাহলে আমি একটা বিরোধী কথা বলে দিই। পার্থ চট্টোপাধ্যায় যিনি এই শিক্ষা দুর্নীতির জন্য জেল খেটে এলেন, তার মুখ থেকে কতটা এটা মানায়? শোভনীয় একেবারেই না। প্রতীকুর রহমান বহু চর্চিত নাম এই বেশ কিছুদিন ধরে বঙ্গ রাজনীতিতে, সে আজ তৃণমূলে অফিসিয়ালি যোগদান করলো। ও গেছে ওর নিজের স্বার্থের জন্য গেছে সেটা তার নিজস্ব কিছু ব্যক্তিগত কারণে গেছে, আখের কিছু গোছানোর জন্য হতে পারে। মানুষের বলবো এইরকম ধরনের নেতাকে ভোট না দিতে, যে নিজের সিপিএম এর সময় নেমক খারাপ আমার ভাষায় এরকম নেতাকে যেন তারা ভোট না দেয়। আগে হচ্ছে কে চরিত্রটা ঠিক করতে বলুন, নিজের মনটাকে চেঞ্জ করতে, সাদা করতে বলুন, তখন বলুন যে চপ্পল পরে যায়। এই চপ্পলটা মনে হচ্ছে এই সংস্কৃতি আনছে কেন বলুন তো? মমতা ব্যানার্জি চপ্পল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা চপ্পল পরো। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি আজ বহুদিন পর জনসমাজে বেরিয়েছেন, জনগণের মাঝখানে বেরিয়েছেন। তিনি ভাতা প্রসঙ্গে তিনি বলছেন ভাতা অবশ্যই দরকার। ভাতা এর আগেও কেন্দ্র সরকার দিয়েছে, বিভিন্ন বাম সরকারও দিয়েছে, কিন্তু সবার আগে যেটা দরকার কর্মসংস্থান। পার্থ চট্টোপাধ্যায়ের মুখ থেকে এই কথা কতটা আশা করছেন আপনি? পার্থদা এতদিন কেন বলেনি 2016 থেকে 2026 পর্যন্ত কর্মসংস্থান কোথায়? 2025-24 পর্যন্ত কর্মসংস্থান কই? তখন পার্থদা বলেনি। জেল খেটে এসে তারপরে দেখছে আমার মনে হয় কোট আনকোট টিকিট নাও দিতে পারে, তাহলে আমি একটা বিরোধী কথা বলে দিই, যদি অন্য কোনো জায়গা থেকে টিকিট পেতে পারি, অন্য কোনো দলে দাম বাড়াতে। কিন্তু এটা তো ঠিক, তিনি তো জেলের মধ্যেই ছিলেন, তারপরে তিনি এসছেন। কেন জেল খেটেছেন? এই দুর্নীতির জন্য তো জেল খেটেছেন। তাহলে যে দুর্নীতি হয়েছে সেটা তিনি জানেন, তাহলে তখন তিনি বলতে পারেননি। এখন তিনি বলছেন কর্মসংস্থানে, ভোটের আগে কর্মসংস্থান। যে পার্থদার যাকে সুমতি হয়েছে, এইটা আমার খুব ভালো লাগলো যে সুমতি হয়েছে, তৃণমূলের আর যারা আছেন তাদের এরকম সুমতি হোক যে বেকারদের কর্মসংস্থানটা করুক। অনেক কটাক্ষ করে বলছেন কর্মসংস্থান, উনি কাদের কথা বলছেন? বেকার যুবক যুবকদের নাকি তৃণমূলের যুবক যুবকদের? হ্যাঁ, তৃণমূলের করে খাওয়া যুবক যুবকদের, যারা ভায়া মারফত টাকা তুলে নিয়ে আসে, তাদের কথা বলছে। হ্যাঁ, যে তাদের তো কর্মসংস্থান মানে হয়েই গেছে, যা নিয়েছে তাদের তো সারা বছর তারা খেতে পারবে, চলতে পারবে। কিন্তু সাধারণ মানুষ যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে, উচ্চশিক্ষিতা, তাদের কথা তো একবার বলে যে, সুতরাং তৃণমূলের কথাবার্তা ওই রকম ধরনের, মানে গঠনমূলক কোনো কথাবার্তা নেই, মানুষের কল্যাণের জন্য কথাবার্তা নেই, শুধু ডায়লগবাজি আর কিছু না। তিনি জনসমাজে বেরিয়ে বলছেন যে আমি আপনাদেরই লোক। আপনাদেরই লোক মানে কাদের? ওই যে যারা মানে ঘুষখোর, সিন্ডিকেট বাজ, চোর, ডাকাত, এদের লোক। আবার কাদের লোক? আমাদের লোক নাকি? সাধারণ মানুষের লোক, কেটে খাওয়া মানুষের লোক? নিশ্চয়ই একেবারে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলছেন। সাধারণ মানুষ না, ব্যাকেটে হচ্ছে কি তৃণমূলের সিন্ডিকেট, চাঁদা তোলাবাজি, উমুকবাজি তুমুকবাজি, এই সমস্ত মদ মাতালে খোর, এদের লোক, এটাই বোঝাতে চেয়েছে। তিনি কি কোনোভাবে এই 2026-এ টিকিট পাওয়ার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছেন? সেটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। তিনি কার হয়ে টিকিট নেবেন, কি নেবেন, সেটা আমি বলে কি করব, বলাটা ঠিক শোভনীয় নয়। কিন্তু তিনি যে স্টেটমেন্ট দিচ্ছেন যে বর্তমানে কর্মসংস্থান দরকার, পার্থ চট্টোপাধ্যায় যিনি এই শিক্ষা দুর্নীতির জন্য জেল খেটে এলেন, কতটা তার মুখ থেকে কতটা এটা শোভনীয় একেবারেই না, মানে একেবারেই না। ফের যদি উনি কর্মসংস্থানের কথা বলে, তাহলে যে প্রশ্ন করেছে সে খাতা দেখেছে, সে পরীক্ষা দিয়েছে, এই একই জিনিসটা হবে। যে সুতরাং পার্থদার সুমতি হয়েছে শুনলে ভালো লাগলো, কিন্তু ভোটের মুখে এরকম হয়, রাম রাম হয়, কিন্তু পরবর্তীতে ভোট মিটে গেলে দেবে যে যার সেই হয়ে আছে। প্রতীকুর রহমান বহু চর্চিত নাম এই বেশ কিছুদিন ধরে বঙ্গ রাজনীতিতে তৃণমূলে অফিসিয়ালি যোগদান করলো, কিভাবে দেখছেন? শুনুন, একটি কথা এখানে বলছি, মানে রাজ্জাক মোল্লার মতো ঘোর এরকম তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী, কট্টর বামফ্রন্ট, খেটে খাওয়া লোক, গ্রামে গঞ্জে চাষার ছেলে, সবসময় বলতেন বেটা, তিনি এখান থেকে চলে গিয়ে তৃণমূলে এসে কি বলেছিল শেষ বয়সে? আক্ষেপ করেছিল না, খুব আক্ষেপ করেছে যে কেউ তাকে দেখতে যায় না, তৃণমূলের কেউ তাকে দেখতে যায় না। তারপরে সমীর পুতুদিন ওখান থেকে বার হয়ে গিয়ে এসে অস্তিত্বহীন। যারা সিপিএম থেকে এই তৃণমূলে এসেছিল, কটার কি অস্তিত্ব আছে? সুতরাং ও গেছে ওর নিজের স্বার্থের জন্য গেছে, কিন্তু বামফ্রন্টরা তারা
অন্ততপক্ষে তৃণমূলে যাবে, এটা আমি অন্তত যাদেরকে আমি চিনি জানি, চ্যানেলে যাদের শতরূপ থেকে শুরু করে যাদেরকে আমি সৃজনকে যাদের চ্যানেলে দেখা হয়, এদের অন্ততপক্ষে এইরকম ধরনের মানসিকতা নেই। কেন গেছে? মোহাম্মদ সেলিমকে দোষ দিয়ে তুমি চলে যাচ্ছ, কই আর সবাই তো মোহাম্মদ সেলিমকে দোষ দিচ্ছে না, কিন্তু সেটা তার পার্টির ব্যাপার, সেটা আমি তো সেই ব্যাপারে বলতে পারবো না। কিন্তু গেছে সেটা তার নিজস্ব কিছু ব্যক্তিগত কারণে গেছে, আখের কিছু গোছানোর জন্য হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মন্তব্য করেছেন। তিনি প্রতিকূলকে পাশে রেখে বলেছেন, কেউ যদি মানুষের জন্য কাজ করতে চায় তার সঙ্গে আমি আছি। তো ওই তোলাবাজিতে ঢোকানো ছাড়া কিছু নেই, তো সিন্ডিকেট বাজি তোলানো ছাড়া কি, এটা তো মানুষের জন্যই কাজ। কারণ কি, আপনি একটা দোকান করে বলে তুই তো করে খাচ্ছিস, তাহলে তুই আমার টাকা দে, এই করে 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 উপরে গেল। 5টা ফল যদি সরকার দেয়, কেন্দ্রীয় সরকার দেয়, এই 5টা ফল যাকে দিল সে একটা ফল লিখে দেবে, আরেকজনকে দিল সে তা 8টা লিখে দিল, আরেকজনকে দিল, জনগণ পাচ্ছে একটা ফল বা হাফ ফল। তার ফলে রাস্তাঘাটের উন্নয়ন নেই, কোনো কিছু নেই, শিক্ষা নেই, চাকরি নেই, সব কিছু নেই, খেয়েই শেষ। তো এইটাই ওই প্রতিকূলকে দিয়ে করাবে, এছাড়া আর কোনো কিছু নেই। মানুষের বলবো এইরকম ধরনের নেতাকে ভোট না দিতে, যে নিজের সিপিএমের সময় নেমক খারাপ আমার ভাষায়, এরকম নেতাকে যেন তারা ভোট না দেয়, দাঁড় করাবে নিশ্চয়ই। প্রতিকূল রহমানের বিরুদ্ধে জেইউপি প্রার্থী দেবে যদি সে ভোটে দাঁড়ায়? দেখুন, আমরা তো সব কেন্দ্রে দেবো না, আমরা তো নির্দিষ্ট কিছু কেন্দ্রে দেবো, সেটা ভাববে পরে। আমরা নির্দিষ্ট কিছু কেন্দ্রে দেবো আর কি, তাহলে তো 294 কেন্দ্রে আমাদের ভোট দিতে হয়। আমরা তো 140 থেকে 180টা কেন্দ্রে আমরা প্রার্থী দেবো আর কি, সব কেন্দ্রে দেবো না। পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি বারবার সিপিএমকে ভোট কাটোয়া হিসাবে কটূক্তি করে এসছে, সেইখান থেকে এই প্রতিকূল রহমানের তৃণমূলে চলে যাওয়া, কোথাও কি সেই বিষয়টাই পরিষ্কার জানান দিচ্ছে? দেখুন, সিপিএম ভোট কাটার কিছু নেই, এটা যে বলেছে আমি এটা বিশ্বাস করি না। সিপিএম ভোট কাটতে পারে না। সিপিএম এর হিন্দু ভোট, তাদেরকে সম্মান রেখে বলছি, তারা অনেকে বিজেপিতে চলে গেছে। মুসলিম ভোটগুলো তৃণমূলে করে খাওয়ার জন্য মুসলিম ভোটগুলো তৃণমূলে এসছে। হ্যাঁ, অনেকে কংগ্রেসে আছে, অনেকদিন ধরে তারা কংগ্রেসে আছে, কারণ এত তৃণমূল থেকে আমাদের জনতা উন্নয়ন পার্টিতে এসে আপনি অবাক, সব তৃণমূল থেকে আমাদের পার্টিতে সব জয়েন করেছে। তারা দেখেছে না আমাদের সম্মান পাচ্ছি না, আমাদের অনেক অসুবিধা হচ্ছে, সেই জন্যই তো এই পার্টিটা করে খাওয়ার পার্টি, যে করে খেতে পারবে না সে একটা যা হোক কিছু বলে দিয়ে চলে যাবে। কিন্তু বামফ্রন্টের মতো একটা এর থেকে চলে যাওয়াটা, এটা আমি শোভনীয় মনে করি। যে কোনো পার্টি যেতে পারে, কিন্তু তৃণমূলে যাওয়াটা মেনে নিতে পারি। আমি শেষ প্রশ্ন করব, এসএসসি একটি নতুন নির্দেশিকা দিয়েছে যেখানে জুতো পরে পরীক্ষা হলে যাওয়া যাবে না, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আগে হচ্ছে কি, চরিত্রটা ঠিক করতে বলুন, নিজের মনটাকে চেঞ্জ করতে, সাদা করতে বলুন, তখন বলো যে চপ্পল পরে যা। হ্যাঁ, সাদা খাতা চাকরি হয়েছে, এবার এইবারে মন সাদা করতে বলছি কাদের? ওই সরকারের। আর এই চপ্পলটা মনে হচ্ছে এই সংস্কৃতি আনছে কেন বলুন তো? মমতা ব্যানার্জি চপ্পল পরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, চপ্পল পরো। হ্যাঁ, তাহলে যে এই শিক্ষা দপ্তরে যারা আছে তারা নাম্বার পেয়ে যাবে। বাবা, তার মতো এত দামি চপ্পল সবাই পরতে পারবে? দামি চপ্পল কি, চপ্পল পরেছে, এই তো মমতা ব্যানার্জি চপ্পল পরে আমি পরীক্ষা দিতে এসেছি। মেন বিষয় হচ্ছে কি, ওর পিছনে যে টুকলিবাজি উঁকবাজি কিছু নেই। হ্যাঁ, টুকলিবাজি বাইরে সে ফোন নিয়ে ভেতরে ঢোকে, তার আবার টুকলিবাজি, সে কি ওর ভিতরে নিয়ে যাবে, কোশ্চেন নিয়ে যাবে নাকি? এটা তো 2 নম্বরের বা 10 নম্বরের প্রশ্ন না যে এত বড় টুকলি করে নিয়ে চলে যেত। আমাদের সময় যেরকম এই বড় বড় প্রশ্ন হতো, এ তো এমসিকিউ, এখানে টুকলিবাজির কি আছে? সংস্কৃতি এটা আনতে চাচ্ছে, দেখো দিদি আমরা কিন্তু তোমার জন্যই চপ্পল পরালাম, শিক্ষিত ছেলে মেয়েদের বুট জুতো বাদ দিয়ে, মেয়েদের ওই যে চারদিকে ঘেরা জুতো বাদ দিয়ে দেখো মেয়েদেরও চপ্পল পরালাম, স্যান্ডেল পরালাম। সুতরাং তোমার অনুপ্রেরণা আমরা কাজ করেছি, ঘুষ ফুস এইসব দিয়ে চাকরি দিয়েছি, বা তোমার অনুপ্রেরণায় পরীক্ষার হলে যাবে, এটাই প্রশ্ন। আর এটাই হচ্ছে কি চেয়েছে, আর অন্য কোনো কিছু নয়।